বন্ধুরা আমরা যখন ইউটিউব জার্নিতে একদম প্রথম আসি তো এমন কিছু ভুল আমরা করে ফেলি যা ভবিষ্যতে কিন্তু তার সংশোধন আর করা যায় না। তেমনই একটা টপিক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কারণ ইউটিউব জার্নির সব থেকে ভয়ের বিষয় হচ্ছে স্ট্রাইক। আর এই ভুলটা যদি আপনি করে ফেলেন, স্ট্রাইকের যে টাইম লিমিট 3 মাস পরে গিয়ে স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে। আপনি যদি ভুলটা করে ফেলেন, লাইফ টাইম আপনার চ্যানেলে ওই স্ট্রাইকটা কিন্তু পড়ে থাকবে, আর কিন্তু রিমুভ হবে না। তো মূলত আজকের এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট আজকে এই ভিডিওটা, কারণ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার পর্যন্ত ভয় পেয়ে এই সেম কাজটাই করে থাকে। ক্লিয়ার বোঝা গেছে? অর্থাৎ ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকেন। আমি রিকোয়েস্ট করছি আজকে এই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা নতুন এসেছেন, যদি আমাদের চ্যানেলটা পছন্দ হয় বা ভিডিওগুলো আপনাদের কাজে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিচে স্যার লাল কালার সাবস্ক্রাইব বাটন দেওয়াই আছে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। ইউটিউব জার্নিতে আমাদেরকে দু ধরনের স্ট্রাইক দেওয়া হয়, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটাকে ডিলিট করে দেয়, অর্থাৎ যে ভিডিওতে আসবে সেই ভিডিওটাকে কিন্তু ডিলিট করে দেয়। কিন্তু আমাদের ভিডিওতে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে 7 দিন পর্যন্ত আমাদের ওই ভিডিওটা আমাদের চ্যানেলে থাকবে। তার মেন কারণ হচ্ছে ওই 7 দিন দিয়ে আমরা কি করতে পারি, ওই ভিডিওটাকে রিভিউ করতে পারি যে আমার নিজস্ব ভুলের কারণে স্ট্রাইকটা এসছে না ইউটিউবের বাই মিস্টেকের কারণে স্ট্রাইকটা এসছে। যদি ইউটিউবের ভুলের কারণে স্ট্রাইকটা চলে আসে বা ওই যে রুলসের কথা ইউটিউব বলে দিচ্ছে যার কারণে আপনাকে স্ট্রাইক দেওয়া হচ্ছে, ওই ভুলটা যদি আপনি না করেন তাহলে আপনি সিম্পলি যে কাজ করতে পারেন, আপনি অ্যাপিল করতে পারেন। আর যখন আপনি অ্যাপিল করবেন ওই ভিডিওটাকে ইউটিউব রিভিউ করবে। আর যদি দেখে যে বাই মিস্টেক ওটা চলে এসছে তাহলে ইউটিউব কি করবে, ওই ভিডিওটাকে পাবলিক করে দেবে। আর ওই যে স্ট্রাইকটা এসছে ওটা কিন্তু রিমুভ করে নেবে। কিন্তু যদি আপনি রুলসটাকে ভঙ্গ করেন বা নিয়মটাকে ব্রেক করেন তাহলে কিন্তু স্ট্রাইকটা থাকবে। এই মুহূর্তে আপনি কিন্তু ভিডিও ডিলিট করতে পারবেন না। হ্যাঁ, এই মুহূর্তে যদি ভিডিও ডিলিট করে দেন, অনেক সময় কি দেখা গেছে স্ট্রাইকের যে টাইম লিমিট অর্থাৎ 3 মাস 90 দিনের পর কিন্তু অটোমেটিক কিন্তু ওই স্ট্রাইকটা রিমুভ হয়ে যাওয়ার কথা। বাই মিস্টেক যদি আপনি ভিডিওটাকে ডিলিট করে দেন, অনেক সময় ওই রিমুভ মানে স্ট্রাইকটা কিন্তু রিমুভ হয় না, লাইফ টাইম আপনার চ্যানেলে কিন্তু পড়ে থাকবে। মানে বোঝা গেছে? কোনো কারণে যদি আপনার কোনো ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, আপনি ওই ভিডিওটাকে রিভিউ করবেন, আপনি নিজে দেখবেন। যদি দেখেন যে না এই যে ভুলের কথাটা বলা হচ্ছে আমি ব্রেক করিনি, তাহলে ইউটিউবকে অ্যাপিল করবেন। অ্যাপিল করার পরেও যদি দেখেন যে ইউটিউব এটাকে তুলে নেয়নি, স্ট্রাইকটা তুলে নেয়নি এবং ভিডিওটাকে পাবলিক করেনি, তাহলে ওই ভিডিও নিয়ে আর কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। কারণ একটা স্ট্রাইক এলে আমাদের চ্যানেল কিন্তু ডিলিট হয় না। 3 মাসের মধ্যে যদি 3টে স্ট্রাইক আসে তাহলেই কিন্তু চ্যানেল ডিলিট হয়। ক্লিয়ার হচ্ছে? তো একটা যদি স্ট্রাইক চলে আসে তারপরে একটু সাবধানভাবে ভিডিও আপলোড করবেন, দেখবেন যে আর কোনো টেনশন নেই। আজকের এই টপিকটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা নতুন এসেছেন, মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে তো নিচে কমেন্ট সেকশন দেওয়াই আছে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো কোচ থাকুন। ধন্যবাদ।